অলরাইট, সো আমি OnePlus নট বাডস আনবক্সিং করার পরে 2 সপ্তাহের বেশি হয়েছে। এগুলো অ্যাকচুয়ালি OnePlus বাডস এন নামেও পরিচিত চায়নাতে। সো এগুলো দেখতে কিছুটা জেনেরিক, আই মিন সস্তা ইয়ারবাডসের মতোই, খুব একটা ডিফারেন্স নাই। আই মিন জাস্ট লুকের মধ্যে এটা প্রিমিয়াম লাগে না। এই বক্সটা, আই মিন কেসটা অ্যাকচুয়ালি যথেষ্টই পাতলা এবং ছোটোখাটোই আছে, বাট এই প্লাস্টিকটা অ্যাকচুয়ালি আমার মনে হচ্ছে কিছুটা লো কোয়ালিটির। আমি ব্যাগে রাখছিলাম, সেখানে অবশ্য আমার পকেটে প্লাস্টিক ছাড়া কিছু নাই, বাট অলরেডি এটা কয়েক জায়গায় স্ক্র্যাচ হয়ে গেছে। আই মিন খুবই হেভি স্ক্র্যাচ পড়ে নাই, বাট এটা অবশ্যই নোটিস করার মতো। এই বাডসগুলা যেগুলো প্লাস্টিকেরই তৈরি এবং এগুলো দেখতে খুব একটা প্রিমিয়াম লাগে না, তবে একেবারে চিপও লাগে না। আমার কাছে ডিজাইন ওভারঅল যথেষ্টই জেনেরিক মনে হয়, বাট দাম অনুযায়ী অ্যাকচুয়ালি খুব বেশি কমপ্লেন করার কিছু নেই। সো এই বাডসগুলোতে 12.4 মিলিমিটার ড্রাইভার আছে, যেগুলো অ্যাকচুয়ালি ইয়ারফোনের হিসাবে যথেষ্ট বড় ড্রাইভারই বলা যায়। এবং আমার কাছে সাউন্ড কোয়ালিটি নিয়ে খুব একটা কমপ্লেন নাই। সাউন্ড কোয়ালিটি আমার কাছে যথেষ্ট ব্যালেন্স মনে হয়েছে এবং বেস যথেষ্ট স্ট্রং মনে হয়েছে। যদিও এটাতে ইকুয়ালাইজার সেটিংস আছে এবং সেখানে আমার বেস সিলেক্ট করা আছে, তারপরে বেস মোটামুটি এনজয়েবল হয়েছে। বাট স্টিল আমার কাছে মনে হচ্ছে এটা দাম অনুযায়ী সাউন্ড কোয়ালিটি যথেষ্টই ভালো, এবং এটা সাউন্ড কোয়ালিটি শুনলে মানে এটার দাম অ্যাকচুয়ালি এর চেয়ে বেশি। তারপর এটা সাউন্ড কোয়ালিটি একেবারে স্পেশাল লেভেলের কিছু না। আই মিন এটা অবশ্যই 10,000 টাকা দামের ইয়ারবাডসের মতো সাউন্ড দিবেন আপনাকে। আর এটাতে ডলবি অ্যাটমস আছে, যেটা অ্যাকচুয়ালি এটার মেইন ফিচার এবং এটা আমার কেনার জন্য একটা বড় কারণ ছিল। বাট ডলবি অ্যাটমস জাস্ট OnePlus ফোনেই কাজ করে, সো এটা একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট ছিল। আমি অ্যাকচুয়ালি চেষ্টা করছিলাম যেটা কোনোভাবে পিক্সেলে অন করা যায় নাকি, বাট এখন পর্যন্ত এটা ডলবি অ্যাটমস কাজ করানো সম্ভব হয় নাই। আর এটাতে এএনসি নাই, বাট এই রাবার টিপগুলোর জন্য এটা পুরোপুরি কানে সিল্ড হয়ে থাকে, সো অনেক কম নয়েজই ঢুকে। স্টিল আমার মনে হয় যে এনসি থাকলে ভালো হতো, বাট এটা মোটেই নয়েজের ক্ষেত্রে খারাপ না বলা যায়। সো প্রত্যেকটা ইয়ারবাডসে মাল্টিপল মাইক আছে। আমি এখান থেকে দুইটা দেখতে পারতেছি, যেটা OnePlus-এর সাইটে বলা আছে 4টা মাইক, খুব সম্ভবত 2টা অ্যাড করার পরে। আর এটাতে এআই নয়েজ রিডাকশন আছে কলের ক্ষেত্রে, এবং মোটামুটি সাইলেন্ট জায়গায় কল কোয়ালিটি যথেষ্টই ক্লিয়ার, আই মিন কলারের কথা অনুযায়ী। বাট আমি যখন এটা দিয়ে রেকর্ড করতেছি, যেটা আমি আনবক্সিং ভিডিওতে শো করছিলাম, যে রেকর্ডিংয়ের ক্ষেত্রে সাউন্ড কোয়ালিটি খুবই খারাপ আসে পিক্সেল ফোনে। বাট কল কোয়ালিটিতে সমস্যা না, কল যথেষ্টই ক্লিয়ার, এক্সেপ্ট খুবই নয়েজি প্লেস ছাড়া সেখানে কলার আমার কথা কিছুই বোঝে নাই। যদিও সেসব ক্ষেত্রে আমার ফোনের মাইকে যথেষ্ট সমস্যা হয়েছে, সো আমি বলবো না যে এই হেডফোনে কোনো সমস্যা আছে। সো মাইক কোয়ালিটি যথেষ্টই ভালো বলা যায়। সো নেক্সট হচ্ছে এগুলোতে IP55 ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্ট আছে। এর মানে হচ্ছে এগুলো একেবারে বালুতেও সমস্যা আছে, আবার একেবারে পানিতে পড়ে গেলেও সমস্যা আছে, বাট বৃষ্টি বা ঘামের ক্ষেত্রে এবং রাস্তার ধুলাবালিতে কোনো সমস্যা নাই। আর এগুলোতে ব্লুটুথ 5.2 আছে, যেটা আমার ফোনেও আছে। সো আমি এখন পর্যন্ত কোনো রকম ল্যাগ পাই নাই অডিওর ক্ষেত্রে, এবং অডিও ভিডিও সবসময় সিঙ্ক মনে হয়েছে যে কোনো টাইপের ভিডিওর ক্ষেত্রে। আর এটাতে 94 মিলি সেকেন্ড লেটেন্সি আছে, যেটা অ্যাকচুয়ালি আই মিন যথেষ্টই হাই, বাট TWS-এর ক্ষেত্রে এটা লেটেন্সি যথেষ্টই কম বলা যায়। সো গেমিংয়ের ক্ষেত্রেও আমি কোনো রকম ল্যাগ পাইনি বা সিঙ্ক ইস্যু পাইনি অডিওর ক্ষেত্রে। সো সেই হিসাবে এগুলো আপনি যথেষ্ট ইজিলি ইউজ করতে পারেন এবং কোনো রকম ঝামেলা ছাড়াই। আর এটাতে এক্সট্রা ফিচার বলতে এটা মাল্টিপল ডিভাইসে পেয়ার করা যায়, বাট মাল্টিপল ডিভাইস থেকে একসাথে অডিও প্লে করা যায় না। সেটা খুব সম্ভবত ব্লুটুথ মাল্টি পয়েন্ট আর কি জানি নাম আছে, একটা এক্সট্রা আলাদা ফিচার। আমি যেটা বললাম সেটা হচ্ছে যে আপনি মাল্টিপল ডিভাইসে কানেক্ট করতে পারবেন এবং ইজিলি একটা থেকে একটা সুইচ করতে পারবেন। এগুলোতে জাস্ট ক্লিক করে ধরে রাখলেই এটা লাস্ট কানেক্টেড 2টা ডিভাইসের মধ্যে অটো ট্রান্সফার করে। সো এটা এখন পর্যন্ত ভালোই কাজ করে এবং খুবই কুল একটা ফিচার। এরপর ব্যাটারি লাইফের কথা বলা যায়, সেটা হচ্ছে যে 2টা এয়ারবাডস মিলা এটা 7 ঘন্টা পর্যন্ত চালানো যায় একটানা, আর কেস সহ এটা টোটাল 30 ঘন্টা পর্যন্ত চলতে পারে। এবং এটাতে ফাস্ট চার্জিংও আছে, এবং OnePlus বলতে সেটা 10 মিনিট চার্জ দিলে 5 ঘন্টা পর্যন্ত চালানো যায়। আমি এখন পর্যন্ত লাস্ট 2 সপ্তাহ এটা জাস্ট 2বার চার্জ দিছি, সো চার্জ যথেষ্টই ভালো বলা যায়। সো এরপরে সমস্যার কথা বললে এটাতে অ্যাকচুয়ালি প্রচুর সমস্যা আছে বলা যায়। প্রথম কথা হচ্ছে সাউন্ড কয়েকবার আমার মনে হচ্ছে যে ডান কানে বেশি হয়ে যেতেছে বাম কানের তুলনায়, যেটা যথেষ্ট উইয়ার্ড। এর আগে আমার কখনো হেডফোনের এমন হয় নাই। সো আমি যখন ব্লুটুথ আবার রিকানেক্ট করলাম, তারপর এটা ঠিক হয়ে গেছে। আর 2বার এমন হয়েছিল যে আমার বাম দিকের ইয়ারবাডসটা পুরোপুরি থেমে গেছিলো, জাস্ট ডান দিকে এটা প্লে হইতেছিল, এবং সেটাও ব্লুটুথ রিকানেক্ট করার পরে ঠিক হয়েছে। আর আরেকটা ফিচার এটাতে নাই, যেটা থাকা দরকার ছিল, সেটা হচ্ছে যে আমি যখন এটা কান থেকে খুলে ফেলি, এর মিউজিক পজ হয়ে যায় না, এটা কন্টিনিউসলি চলতে থাকে। সো এই কোনো টাইপের সেন্সর এটাতে নাই যেটা বুঝতে পারে এটা কানে আসে কি নাই। সো সেটা এক হিসাবে অবশ্যই সমস্যার, আরেক হিসাবে একটা লাভও বলা যায়, কারণ কলের ক্ষেত্রে আমি জাস্ট একটা কানে রাখতে পারি, আরেকটা জাস্ট আমার মুখের সামনে এনে কথা বললে হয়। সো সাউন্ড কোয়ালিটি কিছুটা ইমপ্রুভ হয় কলারের ক্ষেত্রে, বাট স্টিল ইটস কাইন্ড অফ সিলি। আর লাস্ট সমস্যা হচ্ছে এটা দিয়ে গুগল অ্যাসিস্ট্যান্ট কল করার মতো কোনো
ইজি শর্টকাট নেই। আমি ট্রিপল ট্যাপের অন করে রাখছি, যেটা বেশিরভাগ সময় কাজ করে না, এবং গুগল অ্যাসিস্ট্যান্ট যদি আমি এটা দিয়ে ইউজ করিও সেক্ষেত্রে ফোন আনলক থাকা লাগে। সো এটা মোটামুটি ইউজলেস বলা যায়। যদি আমার ফোন পকেটে থাকে সেক্ষেত্রে গুগল অ্যাসিস্ট্যান্ট দিয়ে কাজ করে না। আর কাস্টমাইজেশন অপশনও খুবই লিমিটেড, যে আমি টাচ প্যাড দিয়ে কী করতে পারবো। সো দ্যাটস ইট। এটা হচ্ছে এটার ফিচার আর সমস্যা বলা যায়। আর একেবারে লাস্ট এটার প্রাইস নিয়ে কথা বলা যাক। এই মুহূর্তে এটার দাম বাংলাদেশে 3500 টাকার মতো, যেটা একেবারে অর্থিত না হইলেও আমার কাছে খারাপ মনে হয় নাই, বিশেষ করে সাউন্ড কোয়ালিটি অনুযায়ী। আর সাউন্ড কোয়ালিটি হচ্ছে মেইন ব্যাপার এই হেডফোনের ক্ষেত্রে আর কি। সো আই এম কাইন্ড অফ হ্যাপি উইথ ইট, বাট স্টিল এটা যথেষ্ট ভালো করতে পারতো, স্পেশালি যদি জাস্ট ডলবি অ্যাটমসটা তারা সব ফোনে সাপোর্ট দিত, এটা পুরোপুরি অর্থিত হইতো। কারণ আমার মনে হয় না এই দামে আর কোনো হেডফোন আছে যেটা ডলবি অ্যাটমস সাপোর্ট করে। বাট এটা বিরাট মিস হয়ে গেল আর কি ওয়ান প্লাসের জন্য। দেখা হবে নেক্সট ভিডিওতে। গুড বাই।